আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। বাইক কেনা যে ভাই নতুন করে একটা সংসার করা, এটা আমি যদি বাইক না কিনতাম তাহলে জীবনে বিশ্বাস করতাম না। আমার মাসে আমার বউর পিছনে যে টাকা না খরচ হয় তার চেয়ে বেশি আমার এই বাইকের পিছনে। যাই হোক, আজকে আমি যাবো আমার বাইকের যে মোবিলগুলো ছিল সেগুলো চেঞ্জ করার জন্য। আপনারা জানেন 1000 কিলো কিংবা এর কম অথবা একটু বেশি চালানোর পর আমাদের মোবিলগুলো চেঞ্জ করা খুবই জরুরি হয়ে যায়। আমাদের বাড়ির পাশেই মোটরসাইকেলে যে কোনো কাজ করানো যায়, 40 টাকার ভাড়া সেখানে যাইতে হয়। তো আমি ভাবছি সেখানে যে যাবো, যাওয়ার আগে হচ্ছে নাস্তা করতে হবে, কারণ এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে আমি দোকানে আসছি সকাল 9টা বাজে। নামাজের পরে একটু ঘুমাইলে ভাই অনেকটা ঘুমাইসা পড়ে, তারপরে এসে দোকান খুলতে হয়। যাই হোক, তারপর হচ্ছে এই যে শাকিলকে নিয়ে, আমার বন্ধু শাকিলকে নিয়ে আমি চলে যাচ্ছি নাস্তা করার জন্য। আমাদের পাশে আরেকটা গ্রাম আছে, বাতাবাড়িয়া গ্রাম, ওই গ্রামে যাচ্ছি ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। তো প্রথমে একটা দোকানের মধ্যে গেলাম, সেখানে যে জিজ্ঞেস করলাম যে ভুনা খিচুড়ি আছে কিনা। বলে না, ভুনা খিচুড়ি নাই, তবে মোরগ পোলাও আছে। সকালবেলা আসলে মোরগ পোলাওটা খাওয়াটা আমার কাছে বেশি বেটার মনে হয় না। আমার বন্ধু বলতেছিল যে না, সকালবেলা মোরগ পোলাও খাবো না, অন্য হোটেলে আয়, তারপর আমরা সেখানে ভুনা খিচুড়ি খাই, তারপরে ওই দোকানে যাব। তো আমরা এই দোকানটার মধ্যে চলে আসলাম। এখানে আইসা হাফ প্লেট করে ভুনা খিচুড়ি নিলাম। এক প্লেট ভুনা খিচুড়ি 120 টাকা, হাফ প্লেট ভুনা খিচুড়ি হচ্ছে 60 টাকা। আপনি যদি 60 টাকা হাফ প্লেট খান তাহলে আপনি এমনিতে পেটটা ভরে যাবে, সকালের নাস্তাটা আপনার হয়ে যাবে। সকালের নাস্তাটা সেরে আমি চলে যাচ্ছি আমার যে দ্বিতীয় সংসার আছে, অর্থাৎ বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য সেই দোকানে যাব। তো চলে আসলাম ওই দোকানে। আইসা দেখতেছি 2-3টা হচ্ছে গাড়ির কাজ চলতেছে। আসলে এখানে সবসময় ভিড় থাকে, ভালোই দোকানটা, ব্যবহারটা ওনাদের খুব সুন্দর। আর আপনারা এখানে চাইলে গাড়ি ক্রয় বিক্রয় করতে পারবেন। এখানে শর্ত হচ্ছে আপনার নাম্বার ছাড়া কোনো গাড়ি ওনারা কিনে না, এবং নাম্বার ছাড়া কোনো গাড়ি ওনারা বিক্রয় করে না। আমার ভাই আবার ছোটকাল থেকে একটা সমস্যা, যদি দেখি কোনো মানুষ কোনো কাজ করে ভাই, আমি ওটা দাঁড়ায় দাঁড়ায় দেখি। আমি যে একটা কাজের জন্য আসছি সেটা আমি ভুলে যাই। তো উনি কাজ করতেছে ভাই, আমি এটা দেখতেছি, আমি আর আমারটার কথা বলেই না। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি যে ওনার কাজ শেষ হচ্ছে না। পরে আমারটা বললাম যে ভাই, আমারটা একটু পাল্টাই দিতে হবে, একটু পাল্টাই দেন মোবিলগুলো। আমার বাইকের মোবিলটা হচ্ছে আমি অনেকদিন পরে পাল্টাইছি ভাই, এই জন্য এত পরিমাণ বাজে হয়েছে, মানে বলার বাইরের মোবিলটা। আপনারা দেখেন পুরো পানির মতো হয়ে গেছে। যাই হোক, এবার আর এই ভুলটা করা যাবে না, কারণ একটার পর একটা তো লাগে, এই জন্য এটা একটু দেরিতে পাল্টাইলাম। বাট এইবার আর এটা ভুল করা যাবে না। আমার আগের মোবিলগুলো ভালোভাবে ওনারা বের করছে, জায়গায় জায়গায় বের কইরা ওইটা পরিষ্কার করার পরে তারপর হচ্ছে দেখেন নতুন মোবিলগুলো লাগাইতেছিল। আসলে যদি ভিতরে খারাপগুলা থেকে যায় তাহলে নতুনগুলো আর ঢুকায় কোনো লাভ নাই। এই জন্য ওনারা ভালোভাবে ঝাঁকায় ওগুলা বের কইরা তারপর নতুনটা আবার আমার ঢুকাই দিচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আগের মতো একটাই কথা, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার এলাকাতে যদি কোনো ভালো সুন্দর জায়গা থাকে আমাকে বলবেন কমেন্টে, আমি সেখানে যাব ইনশাল্লাহ, সেটা সবার মাঝে উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।